নিরামিষ বেগুন এভাবে রান্না করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো স্বাদ মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, আর সেটা হচ্ছে নিরামিষ বেগুন। তো এখানে আমি বেগুন নিয়ে নিছি। এই নিরামিষটা রান্না করার জন্য এখানে আমি বেগুন নিয়ে নিছি। তো তোমরা চাইলে কিন্তু এই বেগুনটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি ছোট ছোট টুকরো করে কিন্তু বেগুনটাকে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু আমি বেগুন আর আলুটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে অন্য যে কোনো সাইজে কিন্তু আলু আর বেগুনটাকে কেটে নিতে পারো। তো আমি আলু আর বেগুনটাকে কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে কিন্তু একটু সফট করে ভেজে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজটাকে আমি সফট করে ভেজে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটাকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আদা রসুনটা ভেজে এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিছি আর দিয়ে দিছি মশলা। তো ঝালটা কিন্তু তোমরা যেমন খাও তেমনই দিবে। মশলাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নিছি। আর দেখতেই পাচ্ছ একেবারে ভাজা ভাজা হয়ে তেল বের হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি যে আলু আর বেগুনটাকে আগে থেকে ধুয়ে ফ্রেশ করে রাখছিলাম, সেই আলু আর বেগুনটা। তো আলু আর বেগুনটাকে দেওয়ার পরে কিন্তু ভালো করে অনবরত নেড়ে চেড়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। আর আলু আর বেগুনটাকে ভালো করে মাখা মাখা করে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর আলু আর বেগুন থেকে অনেক পানি উঠছে, দেখতেই পাচ্ছ। তো এই পানি দিয়েই কিন্তু আমি মাখা মাখা করে কষিয়ে নেব। তো দেখো, পানিটা কিন্তু অনেকটা কমে গেছে। এই পর্যায়ে এসে আরেকটু নেড়ে চেড়ে আমি আলু আর বেগুনটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর একেবারেই কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আরেকটু অনবরত নেড়ে চেড়ে আমি আলু আর বেগুনটাকে রান্না করে নিছি। তো দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব, যাতে দেখা গেছে আলুটা যদি একটু কাঁচা থেকে থাকে তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এতটুক পানি দিয়েই কিন্তু আলু আর বেগুনটা আরেকটু সিদ্ধ করার পরেই কিন্তু আমি একেবারে মাখা মাখা করে নিছি। আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, শুকিয়ে তেল বের হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আরেকটু অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। যেহেতু আমি এই নিরামিষে তেমন একটা পানি রাখবো না, তার জন্য কিন্তু একেবারেই কিন্তু মাখা মাখা টাইপের রান্না করব। আর দেখো, নিরামিষটা কিন্তু একেবারেই মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর অনেকটা তেল বের হয়ে গেছে। তো টকবক করে কিন্তু তেলটাই বলকাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কোনো পানি নেই, এক্সট্রা পানি যেটা ছিল সেটা শুকিয়ে গেছে। তো তোমরাও কিন্তু এভাবে করে এই আলু আর বেগুন দিয়ে শুধু নিরামিষটা করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর স্বাদ মুখে লেগে থাকার মতো। তো তোমরা যারা অনেকগুলো সবজি অ্যাড করতে চাও না, তারা কিন্তু শুধু আলু আর বেগুন দিয়ে এই নিরামিষটা করে দেখবে। রুটি বা পরোটার সাথে, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই।